তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? তিন ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল বললেন এদের প্রথম গুণ হলো ইয়ার কোন, তারা রোকেয়া করবে কোরআন দিয়ে, অন্য কিছু দিয়ে না। ঝাড়ফুঁক যা করবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। হাত থেকে জিনিস পড়ে গেছে, দিনটা ভালো যাবে না। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় বেশি সুবিধার না। আছে না নাই? বিবির হাত থেকে কিছু পড়ে গেল, কয় তুই অলক্ষ না। কাউয়া ডাকে, কয় কাউয়া ডাকে কেন, দিনটা খারাপ। কুত্তা কাঁদে, কয় আমার সামনে বিপদ আসতেছে। ইয়াতাতাইয়ারুন, কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের জন্য দল দরকার, নামাজ কায়েমের জন্য মসজিদ দরকার। কি দরকার? মসজিদ। মসজিদ না হলে নামাজ কায়েম করবেন কেমনে? একা একই নামাজ কায়েম করা যায় না। নামাজ কায়েমের জন্য প্রথম লাগবে আজান। প্রথম কি? এরপরে লাগবে ইমাম, এরপরে লাগবে মসজিদ। ঠিক না ঠিক? আপনি ঘরে নামাজ কায়েম করেন। আল্লাহ বলছেন যদি আমি কাউকে ক্ষমতায় বসাই, তার 4টা কাজ। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কোনো মানুষকে ক্ষমতায় বসাই, যেমন আপনার কোন এমপি হলো, আপনার ভোটে কেউ চেয়ারম্যান হলো, মেম্বার হলো, প্রথম 4টা কাজ। কয়টা? যেমন ডাক্তার ইউনূস এখন ক্ষমতায় বসেছে, তার 4টা কাজ। কয়টা? প্রথম হলো নামাজ কায়েম করতে হবে। কার হুকুম? নামাজ কায়েম না করলে এ সরাসরি জাহান্নামী হবে। সিদ্ধান্ত কার? করলি না কেন নামাজ কায়েম? আকামুস সালাত ওয়া আতাউয যাকাত, যাকাতের অর্থনীতি চালু করবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ যে করবে না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের ঘরে এই কাজটা কায়েম করব। প্রথম হিসাব নিব নামাজের হিসাব। কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার হবে কিসের? রক্তের। বিচার হবে কিসের? রক্তের। রাসূল বলছেন ওই মানুষের জন্য আফসোস আমার, যারা বিশাল সম্পদের পাহাড় নিয়ে যাবে, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, কত ইবাদত নিয়ে তারা যাবে, কিন্তু তাদের কিছুই থাকবে না। তারা হবে আসল ভিক্ষুক, আসল নিঃস্ব হবে তারা। নিয়ে যাবে আপনাদের প্রধানমন্ত্রী অনেক মসজিদের সওয়াব নিয়ে যাবে, প্রতি উপজেলায় একটা করে। কি কথা বল না কেন? টাকা পাইছে কই? জনগণের টাকা। জনগণের টাকা কয় টাকা দিছো তুমি? এটা আসছে সৌদি আরব থেকে। সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছেন, সেটা দিয়ে তিনি মডেল মসজিদ করেছেন। ভালো করেছেন না? কথা কন না কেন? তিনি মডেল মসজিদ করেছেন ভালো। গরিবদের জন্য দানের ব্যবস্থা করেছেন, বৃদ্ধ ভাতা চালু করেছেন, অসংখ্য কিছু করেছেন। আমাদের দেশে অনেক ফ্লাইওভার করেছেন। এখন বগুড়াতে আসতে মাত্র অল্প সময় লাগে, সিরাজগঞ্জ আসতে অল্প সময়। এগুলো করেছেন, কিন্তু সাথে সাথে 2,000 পোলাপানকে খুন করেছে, হাজার হাজার মানুষকে এলাকা ছাড়া করেছে। চৌধুরী আলম ইলিয়াসের মতো নেতাকে গুম করে দিয়েছে, আয়না করে রেখেছে হাজার হাজার মানুষ। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এই পাওনারা যাবে, তিনার ভালো আমলও যাবে। সাইদ গিয়ে প্রথম দাঁড়াবে, আল্লাহ আমারে কেন খুন করা হলো? বেআইয়াদাম মিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমি খুন হলাম? ওই পুলিশ আমারে গুলি করেছে। পুলিশ বলবে আমি করি নাই, হাসিনা কইছে। ঠিক না বেঠে? হাসিনা কইবে আমি কই নেই।
পুলিশে কইবে আমিও গুলি করি নাই। এবার আল্লাহ বলবেন দুইটার মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিনের 65 আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। হাত বলবে হ্যাঁ, হাসিনার হাত বলবে এই হাত দিয়ে লিখেছে যত পোলাপান রাস্তায় আসবে গুলি কর। ঠিক না বেঠে? আল্লাহ বলবেন সাইদ এখন কি চাও? সাইদ বলবে ওই যে মডেল মসজিদের সওয়াব গুলো আমারে দিয়ে দেন। মডেল মসজিদ শেষ। এরপরে আসবে মুগ্ধ। কিরে মুগ্ধ? আমি খাওয়াইতে গেছি পানি, আমারে গুলি করছে। কে করছে? পুলিশ। পুলিশ কইব হাসিনা করছে। দুইটার কথা কাটাকাটি, মুখ বন্ধ। এবার দেখা যাবে হাত বলবে হ্যাঁ, মুগ্ধকে গুলি করার জন্য এই কাঁঠাল রানী অর্ডার দিয়েছে। কি চাস? সে যত ফ্লাইওভার করেছে টাকা মেরে হোক যেমনে হোক, পদ্মা সেতু মেতু যা করেছে সোয়াব আমারে দিয়ে দেন। সোয়াব নিয়ে গেল, পদ্মা সেতু শেষ, কিন্তু পাওনাদার শেষ হলো না। কথা কন না কেন? মতিউর রহমান নিজামী এসে বলবে স্বাধীনতা বিরোধী কোনো কাজ আমি করি নাই। যারা স্বাধীনতা বিরোধী ছিল তার বাপ তাদেরকে মাফ করে দিয়ে গেছে। আমাকে অন্যায় ভাবে খুন করেছে কে? জল্লাদেরা ফাঁসি দিয়েছে। জল্লাদেরা কবে আমরা কিছুই জানি না। ওই বেডি, ওই বেডি। এবার আল্লাহ বলবেন তুমি কি চাও? আল্লাহ শুনেছি উনি বহুত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দান খয়রাত করেছেন, বৃদ্ধ ভাতা দিয়েছেন, সব আমারে দিয়ে দেন। কিন্তু পাওনাদার শেষ হলো না। সালাউদ্দিন কাদের চৌধুরী এসে হাজির। বলবে কিরে সালাউদ্দিন কাদের? কয় আল্লাহ এরা আমারে সাকা কইতো, এত সুন্দর আমার নাম, আমিও তাদের দলকে উল্টা পাল্টা নাম দিয়ে দিয়েছি। তোমরা আমার সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা বানাইছো, আমিও তোমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লিগের ল কি হয় বুঝে নেন। আল্লাহ আমি স্বাধীনতার কোনো আঁচড় আমার গায়ে লাগে নাই, আমি দেশেই ছিলাম না, আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। সব দলিল প্রমাণ হাজির। ঠিক তবে ঠিক, কথা বলার শক্তি পর্যন্ত দেয় নেই। কি চাও? আল্লাহ যদি কোনো সোয়াব থাকে তার আমারে দেন। ফেরেশতারা বলবে আল্লাহ সোয়াব সব শেষ, এখন কি অবস্থা? আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দেন। পাওনাদার একের পর এক 2000 খুনি, 2000 যারা খুন হয়েছে তারা আসবে। ঠিক তবে ঠিক, আয়না ঘরে মারা গেছে হাজার হাজার ছেলে। আমার জামাতাকে 8 বছর আয়না ঘরে চিৎ করে ফেলে রাখা হয়েছে, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। ব্যারিস্টার আর আন্তর্জাতিক লয়ার, এদেরকে এইভাবে অ্যারেস্ট করার কোন নিয়ম? গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখা হলো। আল্লাহর দয়াতে তারা বেঁচে এসেছে। আয়না ঘরে কেউ জীবিত ফিরত আসে না। হাজার হাজার মানুষের মাথার খুলি আর হাড্ডি সেখানে। ডাক্তার ইউনূসকে কেন এটা দেখালেন না? কারণ আপনার বগল তলে তো কিছু ওদের চামচা আছে। এটা দেখানো দরকার ছিল মানুষকে। আয়না ঘরে কত মানুষের হাড্ডি আর মাথার খুলি। সব পাওনাদাররা এসে হাজির। আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ বলবেন তোরা কি চাস? কয় কিছুই তো নেই। আর না, আমাদের গুনাহগুলো চাপিয়ে দেন। নিঃস্ব সব হারিয়ে কোথায় যেতে হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায়। এবার নেতারা আসবে, কর্মীরা আসবে। কর্মীরা বলবে আল্লাহ এই নেত্রী আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব আলআনহুম লাআনান কাবীরা, একে আযাব দ্বিগুণ করে দাও, লানত দাও একে। নেত্রী উঠে বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, খবরদার আমারে বকবি না। কোরআন দিয়ে বুঝাই নেই, হাদিস দিয়ে বুঝাই নেই, শুধু উঠে দাঁড়িয়ে বলছি ভাইয়েরা আমার, বোনেরা তোমার, বেড়ার গোষ্ঠীর মতো আমার পিছনে এসেছো। ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন। তখন অসহায় দৌফাত তালিব ওয়াল মাতলুব,
নেত্রী ও জাহান্নামী কর্মীরাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। 2 মিনিট সময়, আমি 3 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে বয়ান করব। আপনাদের কি চিন্তা আপনাদের? হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের সিরাজগঞ্জ থেকে আমরা হেফাজত করে। আমি বিরক্ত আপনাদের উপর, এই কমিটির উপর বিরক্ত। আপনারা নাকি দেরি করে আসেন? আপনারা কখন আসছেন বলেন তো? সন্ধ্যার পরেই তো আপনারা চলে আসছেন, ঠিক কিনা? এই তারানারে কইরা 10টা বাজাচ্ছে, 10:15। আর 14 মিনিট, ঠিক আছে? কি বলো? হ্যাঁ হ্যাঁ, ফজর পড়া লাগবে। এখন বাসায় যেতে যেতে তো 2টা বাজবে, যেই কুয়াশা, বেরোতে পারবেন না। কি মোমেন হতে চান তো? নামাজ কায়েম করবেন? আজকে ঘরে গিয়া বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে বসবেন। আজকে তো আর পারবেন না, কালকে সকালে। কোন নবী রাতে মাহফিল করতেন না, কারণ রাতে মাহফিল করলে গিয়ে ঘুমায়, বাস সকালে উঠাকে হুজুর সাংঘাতিক ওয়াজ করছে, কি ওয়াজ করছে কিছু মনে নেই। আর দিনে যদি অহশুরুন নাসা দুহা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যখন সমাবেশ করেছেন, কখন? মধ্যদিনে, সারা দিন আলোচনা হয়েছে, সবার মাথায় ঢুকে গেছে। গিয়ে বাসায় বলবেন, মেয়েরা ছেলেরা, নামাজ কায়েম ছাড়া বাঁচার উপায়, যাকাত দেয়া ছাড়া বাঁচার উপায় নাই। নামাজের আন্দোলন আমরা করতে হবে। এমন দল করব যেই দলে নামাজের হিসাব নেয়। জামাতে কয় ওয়াক্ত, কোরআন অধ্যয়ন কত আয়াত, ঠিক তো? ঠিক। হাদিস অধ্যয়ন কয়টি, ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা পড়েছো, নামাজ তোমার জামাতে হয়েছে নাকি? এরকম একটা দল আছে না নাই? বাংলাদেশে এই দলটাই সবচেয়ে বেশি মাইর খাইছে। এই দলের লোকেরা এলাকা ছাড়া হয়ে গেছে, ঠিক না ঠিক? এরা কার কাজ করে? কার কাজ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। এই কয়টা কাজ যারা করবে, জিকির করবে কার? তেলাওয়াত করবে কার কিতাব? আর তাওয়াক্কুল করবে কার উপর? নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে এরা হলো আসল মুমিন। আসল কি? মুমিন। আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার রেখেছি। আমি তাদের জন্য প্রথম পুরস্কার রেখেছি, আমি তাদের গুনাহগুলো সব মাফ করে দেব। আমি তাদেরকে সবচেয়ে বড় ইজ্জত দান করব। আল্লাহু আকবার। আমি তাদের জন্য রিজকুন কারীমের ব্যবস্থা করব, যেই রিজিক সম্মান নিয়ে আসে। বাংলাদেশে এখন রিজিক আছে কিন্তু সম্মান নাই। আফগানিস্তানে রিজিক আছে, সম্মানও আছে। কেমনে হলো? আফগানিস্তান তো জামাত ইসলামের ভাষণ, এখন তারা দেশ চালাচ্ছে 3 বছরে পৃথিবীর 3rd পজিশনে। তারা, তাদের 270 আফগানি টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। কিভাবে এত উন্নত হলো এই দেশ? তারা বলছে আমরা 3টা কাজ করেছি। প্রথম কাজ করেছি, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে চোরেরা, ঠিক না ঠিক? 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাংলাদেশের যত অঘটন সব মেয়েদের কারণে। যুবক ছেলেরা মেয়েদের স্কুলের সামনে আড্ডা দেয়, ঠিক না ঠিক? কথা কন না কেন? গার্মেন্ট ছুটি হলে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করে মেয়ে দেখতে দেখতে। বাস, ট্রাফিক পুলিশ দিয়েছে মেয়ে, অটো একটার উপরে আরেকটা উঠায় দিচ্ছে। কিসের গোড়ার ডিমের ট্রাফিক পুলিশ তোরা মেয়ে দেশ? যে মেয়েরা তোমরা ট্রাফিক পুলিশ হয়েছে, ঘরে ঢুকো, ঘরে ঢুকো। তোর বাপেরা জাহান্নামী, তোর মারা জাহান্নামী, তোর জামাই জাহান্নামী। কি ঘোড়ার ডিমের পুলিশের ডিউটি করো তোমরা? আমাদের দেশ সবচেয়ে নোংরা পদ্ধতিতে গেছে এখন।
একটা মেয়ে ঘরের ভিতরে ডিউটি করে, কোনো সমস্যা নাই, মেয়েদের ডিউটি মেয়েরা করুক। কিন্তু এখন নিয়ম করেছে ছেলে একটা মেয়ে একটা, মধ্যখানে কে? কথা কন না কেন? আবার ফুটবল টিম, মুসলমান মেয়েদের ফুটবল টিম, এগুলো থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে। আপনি আপনার মেয়েকে রক্ষা করেন, আপনার হিসাব আপনার থেকে আপনার মেয়ের হিসাব নিবে কে? আল্লাহ নিবেন। আপনার ছেলের হিসাব আপনার থেকে নিবে কে? আল্লাহ নিবেন। আমরা এই 4-5টা গুণ অর্জন করব। জিকির করব কার? তেলাওয়াত করব কি? জোরে বলেন। তাওয়াক্কুল করব কার উপর? নামাজ কায়েম করব, যাকাত দেব। আমাদেরকে শ্রেষ্ঠ মুমিন হিসাবে কবুল করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের অনেক প্রিয় মেহমান